আমরা সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমরা প্রত্যেকটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে কার্যক্রম চলমান রয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা পটিয়াতে একটি মিনি স্টেডিয়ামের কার্যক্রম ইনশাআল্লাহ শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়েছে এবং আমরা এই পটিয়া স্টেডিয়ামের যে জায়গাটি আমরা দেখেছেন ইতিমধ্যে এটি আমাদের ব্যয় করে এটিকে অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই স্টেডিয়ামটি নির্মাণের জন্য ইতিমধ্যে আমাদের বাজেট পাস করা হয়েছে এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা দেখছেন যে কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করি দ্রুত সময়ের ভিতরে এখানে আমাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুযায়ী একটি আধুনিক একটি মিনি স্টেডিয়াম আমরা তৈরি করব। আমি আপনাদের কাছে আহ্বান করব যে স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন লেভেলে আমাদের সংস্কারের জন্য আমাদের একটি কমিটি রয়েছে। সেখানে আমাদের আমি সহ আমার সাথে আরো দুজন মন্ত্রী রয়েছেন, আমাদের সচিব রয়েছেন। আমরা সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুব সমাজ, তারা যদি খেলার মাঠে থাকে তাহলে আমরা সেই ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো, মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো। সর্বোপরি আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকে পটিয়াতে আনুষ্ঠানিকভাবে মিনি স্টেডিয়ামের কার্যক্রম উদ্বোধন হয়েছে। আমরা আশা করি এইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য পেশাগত স্বীকৃতি বাবদ জাতীয় খেলোয়াড়দেরকে ক্রিয়া ভাতার আওতায় এনে আমরা কিন্তু ক্রিয়া ভাতা প্রদান করেছি এবং ক্রিয়া কার্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, এবং 300 জনকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা জাতীয় প্রায় 500 জন খেলোয়াড়কে এই ভাতার অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে উদ্বোধন করেছেন। ইতিমধ্যে আঞ্চলিক পর্ব শেষ হয়েছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা ফাইনাল রাউন্ড শেষ করে ঢাকাতে আমরা পরবর্তী দ্বিতীয় নতুন করে স্পোর্টস ইনশাআল্লাহ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ দ্বিতীয় নতুন করে স্পোর্টস, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আবারও উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যে বিষয়টি বলতে চাই যে নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে এখন থেকে আপনার প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করে আমাদের যে 8টি ইভেন্ট রয়েছে পাশে আরো 2টি ইভেন্টকে আমরা সংযুক্ত করছি। এই 10টি ইভেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগামী যে নতুন করে স্পোর্টস সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম আমরা শুরু